আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে খুব সহজে তিতা ছাড়া করলা ভাজি তৈরি করবেন সেটার রেসিপি আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা বাদামি বর্ণ করে ভেজে নেব। বাদামি বর্ণ করে ভাজার পরে এতে দিয়ে দিব একে একে মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর সাথে কিছুটা আলুও কেটে নিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। করলা থেকে আমি যতটা সম্ভব বিচিগুলো ফেলে নিয়েছি, কারণ এই বিচিগুলো থেকে কিন্তু করলার তিতাটা বেশি বেড়ে যায়। এরপরে আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর এই যে পানি বের হয়েছে করলা থেকে, এটাতেই কিন্তু করলা সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, দিয়ে একটু ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন ভাপিয়ে নিব। এরপর নাড়াচাড়া করে তৈরি হয়ে যাবে আমার তিতা ছাড়া করলা ভাজি। সো আমার রেসিপি ফলো করলে একদম তিতা ছাড়া করলা ভাজি আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। যাদের পছন্দ নয় করলা ভাজি তাদেরও কিন্তু অনেক পছন্দ হবে। যেমন আমার করলা ভাজি কিন্তু অনেক প্রিয়। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।